ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপজন লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও, আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কি নাও? হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবে। বাতাসকে ইশারা করে বললেন, বাতাস আমার সিংহাসন খানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী হুকুম করার সাথে সাথে বাবা ওই 6 লক্ষ বাপজি সিংহাসন চেয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে বাপজি আকাশ পথে বাপজি উড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর বাপজি আপনার চলে গেলেন। সুলাইমান অনেক দূর বাপজি চলে যাওয়ার পর যেই ময়দানে বাপজি নামবেন কিতাবে লিখেছে বাবা হযরত সুলাইমান দূর থেকে বাপজি ময়দান তার দিকে তাকালেন। যে ময়দানে সুলাইমান বাপজি নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছে, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যেই জায়গায় আমি নামবো ওই ময়দানে আমি তাকে দেখলাম ওই মাঠটাতে লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ওই জমিনের উপরে চলাফেরা করে। ওই আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে। হযরতে সুলাইমান বাতাসকে ইশারা করে বলেছিলেন, বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন খানা নামিয়ে দে। সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাতাসের ভাষায় বাতাস নবী সুলাইমানকে বলেন, চিন্তা করবেন না। সুলাইমান উনি বলেন, আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে আমি দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিঁপড়া কি জানো তার সাথীদেরকে গুনগুন করে বলল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া, যে পিঁপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে, ওই পিঁপড়াটা বাদ দিয়ে সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, গোটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া কেন উপরে দাঁড়ালো? ই কেন গেল না? আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নামলেন। নামার পরে এক পা দুপা করে হেঁটে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাতে ধরলেন। ধরার পর বাম হাতে তালুতে নিলেন। তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় সুলাইমান বলছেন, এই পিঁপড়া, এই আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়ে ছিল, সব পিঁপড়া গর্তে চলে গেল, তুই জানো কি বললি? কি এমন কথা বললি যে পিঁপড়া গর্তে চলে গেল? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় কথা বলেছেন। পিঁপড়া অবাক। পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার ভাষা বলতে পারেন? সুলাইমান নবী বলেন, আমি তোর ভাষা বলতে পারি, আমি বুঝতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে গোটা পৃথিবীতে বাপজি সমস্ত নবীর রাসূলের মধ্যে থেকে দুটো নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। সেই দুটো নবী, এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী তিনি ছিলেন এই নবী সুলাইমান। সারা পৃথিবীর এরা বাপজি কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। পিঁপড়া বলল, নবী আমি কেন আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না।
বলে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পিঁপড়া বল, এমন কি বললি? পিঁপড়া সঙ্গে সঙ্গে বলেছিল, হুজুর আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। কে বলছে? পিঁপড়া। বলে, নবী আমরা সকলেই জিকির করেছিলাম, আর আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে বাবা, সব মাখলুকাতে আল্লাহর জিকির করে, তাসবিহ করে, বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম, এত বড় সিংহাসন খানা আপনি আমার বুকে নামে দিবেন বলে, হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে এখানে নামবেন। ওগো নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর তাসবিহ করেছিলাম, শুনে নেন, আমার প্রজারা যদি একবার যদি তাকে দেখে, হয়তো আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে। ওগো নবী সুলাইমান আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বললাম, তারা যেন আপনার সিংহাসন দেখতে নাও পায়, আর জিকির থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার এই কথাটা শুনে আল্লাহ এত খুশি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পিঁপড়ার নামে একটা সূরা কোরআন শরীফে পাঠিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সূরাতুন নামাল 114টা সূরার মধ্যে পিঁপড়ার নামে একটা সূরা। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন, পিঁপড়া এ কথা বলে, হ্যাঁ। সাথে হাতে বাপজি পিঁপড়াটাকে হাত দিয়ে ধরে মাটিতে রেখে দিলেন। এখন বাপজি আমরা হয়তো অনেকেই জানি যে নবী সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার সাথে বাপজি কথা বলেছিল, কোরআন শরীফ আল্লাহ ওটা বলে দিয়েছেন, পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? কোরআনে লিখেছে পিঁপড়াটা ছিল মেয়ে পিঁপড়ে। কি পিঁপড়ে বললা? মেয়ে। ওই পিঁপড়া বলেছিল, আমি রানী এই ময়দানে, সমস্ত পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে। নবী সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার পিঁপড়াটাকে হাতে করে তুলে যখন মাটিতে রেখে দিলে, পিঁপড়া বলল, ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন? নবী বললেন, না তো আমি তো ফেলি নাই। বলে, তাহলে হুজুর আর একবার আপনি আপনার হাতে তালুতে নেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আবার হাতে তালুতে নিলেন। নেয়ার পর বলেন, বল পিঁপড়া কি তাড়াতাড়ি বলবি বল। পিঁপড়া বলল, হুজুর আপনি যখন আমার দেশে যখন ঘুরতে এসেছে, তাহলে তো আপনি আমার দেশের মেহমান, জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছে, আপনি আমার দেশের মেহমান। ওগো নবী সুলাইমান আমি এই ময়দানের রানী, তাহলে দয়া করে আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। দাওয়াত দিচ্ছে পিঁপড়াতে নবী সুলাইমানকে। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছেন পিঁপড়ার দাওয়াত শুনে। ইয়া বা কি খাওয়াবে? ডাক দিয়ে বলেছিল, এই পিঁপড়া আমি এখানে একা আসিনি, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে আমার, সবাইকে খেতে দিতে পারবি? পিঁপড়া রানী বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনার আপনার সৈন্যর সকলের দাওয়াত থাকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দাওয়াত গ্রহণ করলেন, দেখে দিলে আমাকে কি খাওয়ায়, আর পিঁপড়া এমন কি খাওয়াবে আমাদের সবাইকে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, পিঁপড়া রানী গর্তে বাপজি চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাপজি গর্ত থেকে ফিরে আসার পরে দেখছে তার পেছন পেছন কয়েকটা পিঁপড়াতে আপনার বড় খাঞ্চা, বড় থাল যাকে বলি আমরা মসজিদে। বাপজি আপনাদের এখানে তাবলীগ আসে না? তাবলীগ আমাদেরকে দেখবেন বাপজি ওরা ওই বড় খাঞ্চাতে 4 জন 5 জন মিলে খাবার খায়। তো কয়েকটা থালাতে বাপজি টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি ছোট ছোট বাপজি এক ধরনের পোকার মতো দেখতে, ওই ধানের ভয়ে এক ধরনের দেখেন ফড়িং দেখতে পাওয়া যায়। মাথাটা মোটা, বডিটা বাপজি বেশ ভালোই মোটা, পাগুলো লম্বা,
সবুজ রঙের বেশি দিন উড়ে যায় না, 10-12 হাত উড়িয়ে গিয়ে ধপাস করে বসে পড়ে। আমরা অনেকে হাতে পানে বলি, গাঙ্গুহি বলি। তো ওই রকম বাপজি কেউ বলেছেন একেবারে ওটাই ছিল টিড্ডি, আর না হলে ওই রকম কোয়ালিটি। কয়েকটা ভাজা করে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালাম উনি বসে দেখলে টিড্ডি ভাজা খানচাতে। পিপিড়া রানী বলল, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে বলুন, তার আগে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? পিপিড়াতে, যে বিসমিল্লাহ বলে খেতে বললো। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ নবী জামানাতে চালু হয়েছে তা নয়, ওই বিলকিস রানী নয়, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে বাপজি এই বিসমিল্লাহ চালু ছিল। হযরতে সুলাইমান খেতে লাগলে, তার সৈন্যরা খেলে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে যে ওই টিড্ডির কয়েকটা রান খেতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিঁপড়া আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমার তোমার কাজ ছুটি, আমারও কাজ ছুটি, যাও তুমি চলে যাও, আমি যে কাজে এসেছি সে কাজটা আমি হাসিল করে নিই। সৈন্যরা বলল, হুজুর আমরা এখন কি করব? নবী সুলাইমান বললেন, এ জিন আর মানুষ, তোমরা বেশি নয় মাত্র 2 ঘন্টার মতো এই গোটা ময়দানটা যাও একটু ঘোরাও করে এসো। বলে তাই? বলে হ্যাঁ। বলে দুজনাই নয়, 2 ঘন্টার মতো যাও, 2 ঘন্টার পর আবার ফিরে আসবা। 2 ঘন্টা যেন পার না হয়। পাখিরা উপর থেকে বলছে, হুজুর আমরা। বলে তোরাও যা। জিন আর মানুষ আর পাখিরা বাপজি তারা সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর বাপজি তারা আপন আপন জায়গায় এসে আবার হাজির। কারণ নবী সুলাইমান আসতে বলেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে দেখলেন সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওগো মানুষেরা, বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা একটু দেখো, তোমাদের চেহারের দিকে লক্ষ্য করে দেখো। মানুষেরা বাবা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকিয়ে দেখার পর বলো, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেন, জিনেরা বলো তোমরা সবাই এসেছো কিনা। জিনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখার পর ডাকতে বলেছিল, হুজুর আমরা সবাই চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল তোমরা সবাই মিলে এসেছো কিনা। পাখিরা সবাই মিলে তাকাতাকি করার পরে একটা পাখি বাবা চিৎকার করে নবী সুলাইমানকে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের এই দিকের জায়গাটা আমার শূন্যস্থান এখনো পূরণ হয় নাই, এই জায়গাটা ফাঁকা আছে। বলে কেন? বলে নবী সুলাইমান এই ডান দিকে একটা পাখি ছিল, ওই পাখিটা আসতে পারে নাই। নবী সুলাইমান বলেন, কোন পাখিটা? কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে হুদহুদ পাখি। কি পাখি বললেন? হুদহুদ পাখি। বলে নবী এই হুদহুদ পাখিটা ডান দিকের এই পাখিটা আসতে পারে না। নবী বললেন, তাহলে মনে হয় কোন জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখো দিনি। এরা বাপজি ঘন্টাখানিক পাখি জিন আর মানুষ সবাই খোঁজাখুঁজি করে, কোথাও বাপজি আপনার হুদহুদ পাখির বাপজি আপনার দেখা মিলল না। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম উনি আপনার ডাক দিয়ে বললেন, পাখি চলে আমরা এক্ষুনি ফিরে যাব, কিন্তু আমার পরে শুনে নাও, এখান থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা ওই হুদহুদকে দেখতে পাও তাহলে দয়া করে একটু আমার কাছে বলবা দেখা করতে। সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব তার আমি কঠিন বিচার করব। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলে ভাই রাত্রি প্রায় আপনার 12টা 15 বাজতে চললো। আপনারা সকলেই জানেন যে নতুন মাদ্রাসা যারা খাস করে বাপজি ফেসবুক ইউটিউব যারা বাপজি লক্ষ্য করে, তারা আমার মনে হয় প্রায় দিন বাপজি এই মাদ্রাসায় কিভাবে খাওয়ানো হয় ছেলেদেরকে, কিভাবে পড়ানো হয়, আশা করি প্রায় মোটামুটি মানুষ বাপজি আমরা জেনে গিয়েছি এই মাদ্রাসায় কত টাকা খরচ।
আমার পূর্বেকার বক্তা ওনারা বেশ অনেকই ভাই কালেকশন করেছে। আমি প্রতিটা বাপজি ভাইকে একটু লক্ষ্য করব ভাই, রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরে আরো একজন বাপজি সুদূর বর্ধমান থেকে এসেছে, উনি আরাম করছে, উনি আসবে। তা আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মিনিট 10 মতো, বেশি নয়। আমাকে ইমন ভাই চাপ দেয়নি, কিন্তু বলেন ইসু ভাই মাদ্রাসায় বক্তা যারা আসে শেষের বেলায় একটু দেখবে, আপনি ওয়াজ করতে করতে একটু মাঝখানে আপনি মিনিট 10 একটু দেখবেন, যদি শেষের বেলাতে যদি আপনার 500 খান টাকা যদি আসে, তাও তো ছেলেদের বাপজি একবার বোকাল বেলার বাপজি আপনার 4 পয়সাটা তো হবে। তা আমি প্রতিটা বাপজি ভাইকে একটু অনুরোধ করব ভাই, আমরা চলে যাব না ভাই, ইনশাআল্লাহ বক্তা আছে জান ভরে আপনাদের কাছে, উনি আলোচনা করবে ভাই। আমি একটু দেখতে চাই, বেশি না, আমি 5000 10,000 করে বাপজি আমি চাইবো না, মোটা টাকা আপনারা অনেকেই দিয়েছে, যদি ভাই 500 খান করে টাকা আপনারা 10টা মানুষ যদি বাপজি এখানে থাকে, কাছে না থাকলে বাপজি বলবেন যে আমি 1 মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ। 500 খান করে টাকা কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা বোন, আমি একটু দেখতে চাই এই সারাংপুরে মাদ্রাসার বাপজি আপনার ছেলেদেরকে বাপজি খাওয়াবো বলে 500 খান করে টাকা ভাই। জি, একটা মানুষ বাপজিকে হবে না, হাত উঁচু করে বলো। ইমানদার বাপজি কলা গাছের মতো, কলা গাছকে যত কাটে তত কলা গাছের তেউড় বের হয়, মুচা ছাড়ে ভাই। আমি বেশি নয়, আমি 500 খান করে টাকা ভাই আমি দেখতে চেয়েছি। জি, একটু মাদ্রাসার জন্য একটু আসি। শরীফুল ইসলাম, এ দেখেন বাপজি আমার, উনি নগদ 500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শরীফুল ভাই 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মহল্লা, তুমি দেখো তোমার বান্দারা দান করেছে, মহল্লা যারা করতে পারে নাই, তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, বেশি নাই, আবার কে দিল কত টাকা? তাজমুল, তাজমুল চাচা 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মহল্লা, তুমি তার আল্লাহ আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লা তুমি তাকে দান করো। ভাই একটু আসি, আশা করি মা বোনেরা অনেক আছে, তাই মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা 100 200 500 একটু মাদ্রাসা তৈরি করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই। আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয়, মা বোনদেরকে বলবো, মা বোন যদি কারো নাকে আর কানে যদি 4টা 5টা করে থাকে, 2টা 1টা দিবেন ইনশাআল্লাহ। 500 টাকা, বলেন আরে তাকবীর। সাখাওয়াত ভাই আমার, উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। জি, আমি বক্তব্য দিতে দিতে বাপজি একটু রেখে দিয়েছি ভাই, মিনিট 10 মতো আমি দেখবো বলেছি। 500 করে টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা 4-5 হয়ে গেছে ভাই। আমি